হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এবিটিএ টেস্ট পেপার 2025 সালের ইতিহাসের প্রশ্নের উত্তর করে দেবো। তো আজকের ভিডিওতে 106 পেজের সব প্রশ্নের উত্তর তোমাদের ভালো করে করিয়ে দেবো এবং বুঝিয়ে দেবো। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর তোমাদের কোন পেজের ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই ভিডিওটা তোমাদের জন্য সবার আগে করে দেবো। এছাড়া অন্যান্য সাবজেক্টের ভিডিও আমি আপলোড করে দিয়েছি, তোমরা যদি সেগুলো দেখতে চাও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে টিপে দেবে, তাহলে তোমাদের কাছে সেই ভিডিওগুলি সবার আগে আগে চলে যাবে আমি যখনই আবার নতুন ভিডিও ছাড়বো। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছ 1-1 বলছে বিপিনচন্দ্র পালের 70 বৎসর নামক আত্মজীবনীটি প্রকাশিত হয়েছিল প্রবাসীতে। এবার 1-2 বলছে ভারতের প্রথম ইতিহাস গ্রন্থ হলো কি, সেটি হচ্ছে রাজতরঙ্গিনী। তারপর এটা 1-3 বলছে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠাতা করেন কে, সেটা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট 1-4 বলছে ভারতে ব্রিটিশ সরকার 3 আইন পাশ করেন হচ্ছে 1872 খ্রিস্টাব্দে। তারপর 1-5 বলছে পাগলাপন্থী বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন টিপু গারো। নেক্সট বলছে 1-6 রংপুর বিদ্রোহের নেতা ছিলেন হচ্ছে নুরুল উদ্দিন। তারপরে 1-7টা দেখো বলছে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন হচ্ছে রামমোহন রায়। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা স্টার দিয়ে রাখবে। এবার 1-8 বলছে হিন্দু মেলা প্রবর্তন করেন হচ্ছে নবগোপাল মিত্র। নেক্সট 1-9 বলছে ভারতের প্রথম সংবাদপত্র হলো বেঙ্গল গ্যাজেট। এবার 1-10 বলছে জাতাসুর চিত্রটি অঙ্কন করেন হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুর। এরপরে দেখো 1-10-11 বলছে কি, এরপর 1-11 হ্যাঁ 1-11টা বলছে হচ্ছে ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটাকে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। এরপর 1-12 জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় হচ্ছে 1906 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো 1-13 বলছে ডন পত্রিকা 1897 খ্রিস্টাব্দে প্রকাশ করেন হচ্ছে সতীশচন্দ্র মুখোপাধ্যায়। এরপর 1-14 বলছে ভারতে বামপন্থী আন্দোলনের জনক ছিলেন কে, মানবেন্দ্রনাথ রায়। এরপর 1-15 বলছে বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যুক্তপ্রদেশে। এই যে সেটটা আছে এই প্রশ্নগুলো সবই আমি ভালো ভালো দেখছি, তো অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো ভালো করে মুখস্থ করবে, সবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার 1-16 বলছে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি যুক্ত ছিলেন হচ্ছে অসহযোগ আন্দোলনে। এরপর 1-17 বলছে বীণা দাস যাকে হত্যার চেষ্টা করেন সেটি হচ্ছে স্ট্যানলি জ্যাকসন। এবার 1-18 ভারতে বিপ্লববাদের জনক নামে পরিচিত ছিলেন বাসুদেব বলবন্ত ফাদকে। নেক্সট হচ্ছে 1-19 বলছে সত্য শোষক সমাজ প্রতিষ্ঠা করেন হচ্ছে জ্যোতিবা ফুলে। এরপর হচ্ছে ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠান হয় হচ্ছে 1951-52 খ্রিস্টাব্দে। তো হয়ে গেল আমাদের 20টা এমসিকিউ প্রশ্ন। এরপরে চলে যাব নেক্সট পেজে, দেখে নাও। বলছে 1-টা বলছে পন্ডিচেরি কবে ভারতে অন্তর্ভুক্ত হয়, সেটা হচ্ছে 1963 খ্রিস্টাব্দে পন্ডিচেরি ভারতের অন্তর্ভুক্ত হয়। এবার 2-টা বলছে দিগদর্শনের সম্পাদক কে ছিলেন, এটা ছিলেন মার্শম্যান। এই প্রশ্নটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর পথের পাঁচালী ছবিটি কে নির্মাণ করেন, সেটা হচ্ছে সত্যজিৎ রায়, এটা কমন একটা প্রশ্ন। 4টা বলছে উডের ডিসপ্যাচ কবে প্রকাশিত হয়, এটা হচ্ছে 1854 খ্রিস্টাব্দে। চলে যাব সত্য মিথ্যায়। তো দেখতে পাচ্ছ 1-টা বলছে বাংলার নবজাগরণের প্রাণকর্তা ছিল কলকাতা, এটা একদম ঠিক। এরপরে 2-টা বলছে বিজয়কৃষ্ণ গোস্বামী নববৈষ্ণব আন্দোলনের শুরু করেন, এটাও ঠিক। 2-3টা বলছে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ডালহৌসি, না লর্ড ডালহৌসি ছিলেন না, ছিলেন হচ্ছে লর্ড ক্যানিং, তো এটা মিথ্যা। আমি সঠিক উত্তরটা তোমাদের বলে দিলাম, তোমরা পড়ে নেবে। 4টা বলছে আনন্দম্যাট উপন্যাসে সন্ন্যাসী বিদ্রোহের বর্ণনা আছে, এটা সত্য। 3টে সত্য হয়েছে, একটা মিথ্যা। চলে যাব নেক্সট বলছে কস্তম্ভর সঙ্গে খস্তম্ভ মেলাতে হবে। 1-টা বলছে দেখো বলছে বেদান্ত কলেজের সঙ্গে আমি পাশে উত্তরটা লিখেছি ঘ, সেটা কি রামমোহন রায়। আর শ্রীরামকৃষ্ণ মিশন প্রেস হচ্ছে উইলিয়াম কেরি, মিরাট ষড়যন্ত্র মামলা হচ্ছে M.A. ডাঙ্গে। এরপর হচ্ছে থিওসফ্যালিক্যাল সোসাইটি হচ্ছে কর্নেল অলকট।
তো এই হচ্ছে উত্তর স্তম্ভে মেলানোর। চলে যাব নেক্সট হচ্ছে ব্যাখ্যার উপবিভাগ। বলছে নিম্নলিখিতগুলির বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্য নির্বাচন করো। বিবৃতি দিয়ে দিয়েছে ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেন। এর ব্যাখ্যা কারণ উদ্দেশ্য ছিল বিপ্লবীদের দমন করা, না বিপ্লবী দমন করার উদ্দেশ্য ছিল না। দুইটা বলছে আইন অমান্য আন্দোলন দমন করা, না। ব্যাখ্যা 3 দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। হ্যাঁ, এটাই সঠিক যে ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেছিলেন, কারণ হচ্ছে দেশব্যাপী সাম্যবাদী যে কার্যকলাপ দমন করা সেটির জন্য। এবার দুইটা বিবৃতি বলছে একা আন্দোলন সংগঠিত হয়েছিল উত্তরপ্রদেশে, কারণ ব্যাখ্যা বলছে এটি ছিল ব্যক্তিগত আন্দোলন, না ব্যক্তিগত আন্দোলন ছিল না, আন্দোলন ব্যক্তিগত হয় না। এরপর হচ্ছে ব্যাখ্যা 2 বলছে এটি ছিল কৃষক আন্দোলন। অবশ্যই যে এই উত্তরপ্রদেশে যে আন্দোলন হয়েছিল একা আন্দোলন, সেটি ছিল হচ্ছে একটা কৃষক আন্দোলন। ব্যাখ্যা 3 আর দেখার দরকারই, শ্রমিক আন্দোলন ছিল না। এরপর 3 বলছে বিবৃতি সরলাদেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন। ব্যাখ্যা 1 বলেছে শিক্ষা ব্যবস্থা ছিল ব্যবসায় সাপেক্ষ, না। ব্যাখ্যা 2 বলছে আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য, না। স্বদেশী পণ্য বিক্রির জন্য লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু তিনি প্রবর্তন করেছিলেন। তো 4 প্রশ্নটা দেখো, বিবৃতিটা আমি এটা পরিপ্রেক্ষিতে দেওয়া হয়নি। ইতিহাসে প্রীতিলতা ওয়াদ্দেদার কেন স্মরণীয় ছিলেন? তো এখানে ব্যাখ্যা 1 আছে চট্টগ্রাম অস্ত্রকার লুণ্ঠনের জন্য। পরেরগুলো আমি দেখো বলছি। চট্টগ্রামের পাহাড়তলির ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব পালনের জন্য, এটা হচ্ছে সঠিক উত্তর। ব্যাখ্যা 2টা হচ্ছে এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তো ব্যাখ্যা 2টা হচ্ছে এই 4 হচ্ছে সঠিক উত্তর। আর 3 আছে ঢাকায় ইডেন কলেজের সমাজসেবার কাজে যুক্ত থাকার জন্য। তো ব্যাখ্যা 2টাই সঠিক উত্তর, এই পেজটা যুক্ত করা হয়নি। তো এই ছিল তোমাদের এবিটিএ টেস্ট পেপারের ইতিহাসের 106 পেজের সমস্ত প্রশ্নের উত্তর। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর তোমাদের কোন পেজের ভিডিও লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই ভিডিওটা তোমাদের জন্য সবার আগে করে দেবো। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।